নমস্কার, জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজেই ব্যাচেলার ভাই বোনরা কীভাবে ডিমের ডালনা করবে সেটাই আমি এখানে করে দেখাবো। আমি এখানে 6 পিস পোলট্রির ডিম নিয়েছি আর বড় সাইজের 2টো আলু নিয়েছি। আলুর খোসাটাকে আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিলাম, নিয়ে একটা আলুকে আমি 6 টুকরো করে নিচ্ছি। 2টো আলু কেটে নিলাম, নিয়ে এবার আমি ডিমে দেবে বলে 2টো পেঁয়াজ, 6-7 কোয়া রসুন আর একদমই আদা নিয়েছি। আমি এখানে পেঁয়াজটাকে খুব মিহি করে কেটে নেব। পেঁয়াজটাকে মিহি করে কেটে নিলে কী হবে, যখন আমি মশলাটা কষে নেব তখন পেঁয়াজটা মিহি করে কাটা থাকলে মশলাটা তাড়াতাড়ি কষে নেওয়া যাবে। এবার আমি প্রেসার কুকারে জল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে এমন করে জল দিলাম যে জলটা যেন আলুর উপরে থাকে। তারপর আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নেব। আমি কিন্তু এখানে রসুনগুলোকে সাঁড়াশি দিয়ে এভাবেই চেপে নিচ্ছি, কেননা আমার যে ব্যাচেলার ভাই বোনরা বাইরে যারা কাজের জন্য থাকেন তাদের কাছে সবসময় মিক্সি মেশিন অ্যাভেলেবেল হয় না। ওই জন্য সাঁড়াশি দিয়ে চেপে নিয়েও যে এভাবে করা যায় সেটাই আমি এখানে করে দেখাচ্ছি। তারপর আমি একটা গ্রেটারের সাহায্যে আমি আদাটাকে একটু কুড়ে নিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে ডিম আলুটাকে আমি বার করে নেব, নিয়ে ডিমের খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই ডিমগুলোকে আমি একটু ঠান্ডা জলের মধ্যে রেখে তারপরে একটা করে ডিমের খোলা আমি ছাড়িয়ে নিলাম। দেখুন, আমি কিন্তু প্রেসার কুকারে যখন দিয়েছিলাম ডিমটা উপরে দিয়েছিলাম বলে কোনো ডিম ফাটিনি। আমি যদি আলুর নিচে দিতাম তাহলে কিন্তু ডিমগুলো সব ফেটে যেত, ফেটে গেলে দেখতে একটু বাজে লাগতো। তারপর আমি কড়াইতে তেল দিয়ে 1/2 চামচ লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে এবার আমি হালকাভাবে ভেজে নেব। আমি যখন ডিমগুলোকে ভাজছি তখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টেম্পারেচারেই রেখে দিয়েছি। ডিমগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নিলাম, বেশি ভেজে নিলে খোলাটা একটু শক্ত হয়ে যাবে, ওই জন্য অল্প করেই ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে নিয়ে আমি সাঁড়াশি দিয়ে চিপে নিয়েছিলাম যে রসুনটা, সেই রসুনটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কুচনো টমেটোটাকে আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে এমন করে কষবো যতক্ষণ না টমেটোটা গলে আসে। তারপরে আদা বাটাটাকে দিয়ে দিলাম। টমেটোটা একদম নরম হয়ে এলো, সব মশলাটা কষা হয়ে গেলে তারপরে আমি সেদ্ধ করে নেওয়া আলুটা কড়াইতে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষে নিয়ে আমি 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু কষে নিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। আমি হলুদটা প্রথমে দিয়েছিলাম ডিম ভাজার সময়, ওই জন্য এখন একটু কম হয়েছে বলে আবার একটু হলুদ দিয়ে দিলাম। তারপর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে মশলার সাথে আমি কষে নিলাম। অল্প একটু সামান্য চিনি দিলাম, একটু চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়। এই কষার সময় চিনিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ডিমগুলোকে দিয়ে আবার একটু কষে নেব। ডিম আলু ভালো করে কষে নিয়ে আমি একটু বেশি করে জল ঢেলে দিলাম, কেননা ঝোলটা যখন ফুটবে তখন জলটা একটু শুকিয়ে যাবে। এমনভাবে যাতে জলটা থাকে যে একটু ঝোলের জন্য থাকবে বেশি, সেই জন্য আমি বেশি করেই জলটা দিলাম। জলটা বেশ ফুটে গেলে ঝোলটা, তারপর আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আমি একটু টেস্ট করে দেখলাম একটু লবণ কম আছে, সেই জন্য অল্প একটু লবণ দিয়েছি। সবশেষে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। দেখুন, আমাদের ডিমের ডালটা খুব সহজেই হয়ে গেল, কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।